আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। আমার কাছে একটা ভয়েস চেঞ্জের পেপার এসছে। সেই পেপারে মোটামুটি 10টা প্রশ্ন আছে আর তার উত্তরটাও দেয়া আছে। আমার কাজ হচ্ছে এই 10টা প্রশ্ন এবং উত্তর এটা একটু বুঝিয়ে দেওয়া। তো সেই কাজটা আজকে আমি করব। প্রথমে ভয়েস চেঞ্জ শুরু করার আগে ভয়েস চেঞ্জ জিনিসটা কি এবং সেটা কিভাবে করতে হয় সেটা একটুখানি আমি শর্টে বলবো। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ বিষয়টা হচ্ছে যে কোনো একটা সাধারণ কথা, যেমন যদি বাংলায় বলি আমি ভাত খাই, এটা হচ্ছে একটা সাধারণ কথা। ভয়েস চেঞ্জ হচ্ছে এই একই কথা একটু ঘুরিয়ে বলা। আমরা অনেক সময় সে একটা বলি না যে একটা ডাইরেক্ট কথা বলা আর একটা হচ্ছে যে ভাব বাচ্চে কথা বলা। যেমন আমি ভাত খাই, এটাকে যদি আমি ভাব বাচ্চে বলি তাহলে হবে যে ভাতটা আমার দ্বারা খাওয়া হলো। এইরকম মানে বলার যে দুরকম প্রসেস, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা সরাসরি বা এমনি সাধারণ কথা বলা, আর আরেকটা হচ্ছে একটু ইনডাইরেক্ট ওয়েতে কথা বলা। এই ডাইরেক্ট ওয়ে থেকে যে ইনডাইরেক্ট ওয়েতে কথা বলা, এই ধরনটা যে চেঞ্জ করা, এটাকেই বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। শুধু বললে হবে না, আমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। যেমন খুব সহজ একটা এক্সাম্পল, আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? প্রথমে দেখে নিই এই সাধারণ সেন্টেন্সটায় ঠিক কী কী জিনিস আছে। প্রথমে আছে আই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এর পরে রয়েছে ইট, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ভার্ব। আর তারপরে রয়েছে রাইস, যেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে সাধারণ সেন্টেন্সের নমুনা। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করলে যে ইনডাইরেক্ট যে সেন্টেন্সটা দাঁড়াবে, সেই সেন্টেন্সের বৈশিষ্ট্যটা হবে প্রথমে আসবে অবজেক্ট, তারপর ভার্ব যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু অবজেক্ট অনুযায়ী ভার্বের প্রকৃতিটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে সব শেষে আসবে সাবজেক্ট। তাহলে প্রথমে কি আসবে ইনডাইরেক্টে? অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। ঠিক কীরকম, যদি আই ইট রাইস এটাকে যদি চেঞ্জ করা হয়, ভয়েস চেঞ্জ করা হয়, তাহলে ঠিক কী দাঁড়াবে? প্রথমে আসবে অবজেক্ট, রাইস, তারপরে ভার্বটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক কীরকম না, ইটটা হয়ে যাবে রাইস ইজ ইটেন বাই মি। এবার কোন টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে সেটা তোমাদের গ্রামার বইতে দেওয়া আছে। এইটা যদি আমি এখন ডিসকাস করতে যাই তাহলে এখন অনেকটা সময় পেরিয়ে যাবে। যেহেতু এটা আমার একটা শর্ট ভিডিও করছি, সেই ভয়েস চেঞ্জটা আমি অন্য দিন একটু ভালো করে আলোচনা করব। তাহলে মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে অবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, এবং ভার্বটা যে চেঞ্জ হবে সেটা অবশ্যই যেটা মূল সেন্টেন্স সেই ভার্ব অনুযায়ী। যদি প্রেজেন্টে থাকে তাহলে ইজ ইটেন হবে, এইভাবে চেঞ্জ হয়ে যাবে, আর শেষকালে সাবজেক্ট আসবে। ঠিক আছে, এইবার আমরা যে মূল যে পেপারটা সেইটায় চলে যাই। আমরা প্রথমে কি পাচ্ছি? হার ম্যানার চার্মড আস। প্রথমে আমরা কোয়েশ্চেনটার উত্তরটা বার করে নেব, তারপরে সেই উত্তরটা এই পেজের উত্তরের সাথে মিলিয়ে দেখব যে উত্তরটা মিলছে কিনা। এইভাবে আমরা করতে থাকবো, ঠিক অঙ্কের মতো। প্রথমে কি পাচ্ছি? হার ম্যানার চার্মড আস।
ম্যানার চার্মড আস, এটাকে এবার এই সেন্টেন্সে আমাদের অবজেক্টকে না ইউএস আস, আসটাকে আমরা যদি সাবজেক্টের জায়গায় আনি তাহলে সেটা হয়ে যাবে উই। আর একটা সেন্টেন্সের উদাহরণ দিই, তারপরে এই সেন্টেন্সটা বোঝাবো। সেটা হচ্ছে যেমন শি লাইকস মি। এই সেন্টেন্সটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে ঠিক কি দাঁড়াবে? মি হচ্ছে অবজেক্ট, মিটা সাবজেক্টে চলে যাবে, মিটা সাবজেক্টে গেলে সেটা কি হয়ে যাবে? আই। তারপরে হবে আই, আই অনুযায়ী অ্যাম বসবে, অ্যাম ইজ আর। আই অ্যাম লাইকড বাই, তারপরে সাবজেক্ট হার, আই অ্যাম লাইকড বাই হার। বোঝা গেল? তো এইভাবে হার ম্যানার চার্মড আস, এটার উত্তরটা কি হবে? প্রথমে আস হচ্ছে অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্টের জায়গায় আনলে সেটা হয়ে যাবে উই, উই। তারপরে হবে ওয়্যার, যেহেতু চার্মড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে অ্যাম ইজ আর মানে বি ভার্বের জায়গায় WERE ওয়্যার বসবে। উই ওয়্যার চার্মড বাই হার ম্যানার্স, উই ওয়্যার চার্মড বাই হার ম্যানার্স। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। She had bought a book from the market. She had bought a book from the market. এইটা হলো প্রশ্ন। এর উত্তরটা কি হবে? প্রথমে আমাদের অবজেক্ট বার করতে হবে। এখানে অবজেক্ট কে? না, এ বুক। তাহলে আমরা প্রথমে লিখব এ বুক, তারপরে সেই অনুযায়ী ভার্ব বসবে। মূল সেন্টেন্সে ভার্ব কি আছে? হ্যাড বট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি বসবে? এ বুক হ্যাড বিন বট বাই হার। তারপরে আদার্স ফ্রম দি মার্কেট। তাহলে আগের সেন্টেন্সে কি ছিল? অবজেক্ট ছিল এ বুক, সেটা আগে বসে গেল। তারপর রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড বট, সেটা ভয়েস চেঞ্জে চেঞ্জ হয়ে বসবে হ্যাড বিন বট, এটা আমরা জানি। বাই হার, শিটা হচ্ছিল সাবজেক্ট, সেটা এখানে অবজেক্ট হয়ে গেল বাই হার। তারপরে আদার্স যেটা ছিল ফ্রম দি মার্কেট, সেটা বসে গেল। হয়ে গেল আমাদের সেকেন্ড সেন্টেন্স। আমরা এবারে থার্ড সেন্টেন্সে যাব। তৃতীয় প্রশ্ন, দ্য ভিলেজার্স কল্ড হিম আ ওয়াইজ ম্যান। প্রথমে এর অবজেক্ট কি? না হিম, HIM হিম, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে সেটা কি হয়ে যাবে? হি, হি। তারপরে ভার্ব, ভার্ব রয়েছে সিম্পল পাস্ট টেন্স কল্ড। তাহলে এইটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? হি ওয়াজ কল্ড, হি ওয়াজ কল্ড। তারপরে অবজেক্ট কে আছে? সাবজেক্ট কে আছে? সাবজেক্ট আছে দ্য ভিলেজার্স, এটা পরে বসবে, আগে এ ওয়াইজ ম্যান বসে যাবে, মানে আদার্সটা এখানে আগে বসবে। হি ওয়াজ কল্ড এ ওয়াইজ ম্যান বাই দ্য
ভিলেজার্স একটু অন্যরকম হলো। প্রথমে আমরা সাধারণত বসাই অবজেক্টে সাবজেক্টের জায়গায় যায়, তারপরে ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে এবং তারপরে আদার্স আসে। কোনো কোনো সময় ব্যতিক্রম, যেটা হচ্ছে কি অনেক সময় আদার্সটা এই ভার্ব আর সাবজেক্টের মাঝখানে বসে যেতে পারে। এই উদাহরণটা কিন্তু ওই কন্ডিশনটাকেই মিলিয়ে দিচ্ছে এখানে। এখানে দেখো প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, তারপরে আদার্স বসেছে, তারপরে বসেছে সাবজেক্ট। হয়ে গেল তৃতীয় সেন্টেন্স। এবার চতুর্থ সেন্টেন্সে যাই। 4 নম্বর সেন্টেন্স, এক্সারসাইজ মেক্স আওয়ার মাসেলস স্ট্রং। এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের আগের সেন্টেন্সের মতোই হবে। কীরকম দেখে নিই। সেন্টেন্সে কি আছে? এক্সারসাইজ, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মেক্স হচ্ছে ভার্ব, আওয়ার মাসেলস হচ্ছে অবজেক্ট, স্ট্রং হচ্ছে আদার্স। প্রথমে আসবে অবজেক্ট, আওয়ার মাসেলস। তারপরে আসছে ভার্ব। ভার্বটা কি হবে না, মূল সেন্টেন্সে কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের মতোই চেঞ্জ হবে। আওয়ার মাসেলস আর মেড, আওয়ার মাসেলস আর মেড হলো। এরপরে সাবজেক্ট বসার কথা এক্সারসাইজ, কিন্তু তার আগে বসে যাবে আদার্স, STRONG, স্ট্রং। স্ট্রংটা আগে বসে গেল। এরপর আসবে আমাদের সাবজেক্ট, বাই এক্সারসাইজ। হয়ে গেল। এক্সারসাইজ মেক্স আওয়ার মাসেলস স্ট্রং, আওয়ার মাসেলস আর মেড স্ট্রং বাই এক্সারসাইজ। পঞ্চম সেন্টেন্স, দ্য সান ইন্সপেক্টর ওয়াজ চেজিং দ্য থিফ। সাবজেক্ট কে? দ্য সান ইন্সপেক্টর। ভার্ব কি? ওয়াজ চেজিং। আর অবজেক্ট কি? দ্য থিফ। তাহলে প্রথমে কে আসবে? অবজেক্ট আসবে। অবজেক্ট কে? না, দ্য থিফ। দ্য থিফ হচ্ছে অবজেক্ট। এরপরে অবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা চেঞ্জ হবে। ভার্ব এখানে কি আছে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই অনুযায়ী এখানে কি চেঞ্জ হবে? ওয়াজ চেজিং আছে, সেটা চেঞ্জ হয়ে হবে ওয়াজ বিং চেজড। দ্য থিফ ওয়াজ বিং চেজড। তারপরে আমাদের বসে আছে সাবজেক্ট বাই দ্য সান ইন্সপেক্টর। হয়ে গেল। দ্য সান ইন্সপেক্টর ওয়াজ চেজিং দ্য থিফ, দ্য থিফ ওয়াজ বিং চেজড বাই দ্য সান ইন্সপেক্টর। 7 নম্বর সেন্টেন্স, দ্য হারমিট গেভ নো আনসার। উত্তরটা কি হবে দেখে নেওয়া যাক। প্রথমে কি আছে? সাবজেক্ট দ্য হারমিট, তারপরে আছে ভার্ব সিম্পল পাস্ট গেভ, তারপরে রয়েছে অবজেক্ট নো আনসার। তাহলে প্রথমে কি আসবে? অবজেক্ট, যেটা হচ্ছে কি নো আনসার হলো অবজেক্ট। এরপরে অবজেক্ট অনুযায়ী ভার্ব, যেটা আমাদের মূল সেন্টেন্সে রয়েছে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, সেটা কি হয়ে যাবে? গেভ রয়েছে, তাহলে কি হবে? নো আনসার ওয়াজ গিভেন বাই, তারপরে সাবজেক্ট।
No answer was given by the hermit. The hermit gave no answer. No answer was given by the hermit. হয়ে গেল। পরের সেন্টেন্স, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। সাবজেক্টকে মাই আন্ট, ভার্বকে ইজ মিটিং, যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তারপরে রয়েছে অবজেক্ট মি। তাহলে প্রথমে কি আসছে? প্রথমে আসবে অবজেক্ট। মি অবজেক্ট যদি সাবজেক্ট হয় তাহলে কি হয়ে যাবে? আই। আই, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী চেঞ্জ হবে আই অ্যাম বিং মিট মেট মেট। I am being met there by my aunt. I am being met there by my aunt. My aunt is meeting me there. I am being met there by my aunt. সেই আগে 3 নম্বর বা 4 নম্বর সেন্টেন্সের মতন কিন্তু এইটাও হলো। প্রথমে আসছে সাবজেক্ট, সরি অবজেক্ট আর সাবজেক্টের জায়গায়, তারপরে ভার্ব, তারপরে রয়েছে আদার্সের মধ্যে দেয়ার, আর তারপরে সাবজেক্ট রয়েছে মাই আন্ট। কিন্তু এখানে ভার্ব আর সাবজেক্টের মধ্যে কিন্তু আদার্স বসে গেল। হলো। পরের সেন্টেন্সে চলে যায়। 8 নম্বর সেন্টেন্স, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। প্রথমে খুঁজে নিই অবজেক্ট, কোনটা অবজেক্ট। ইট যদি সাবজেক্ট হয়, টেক্স যদি আমাদের ভার্ব হয় যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর তারপরে মাচ টাইম এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে প্রথমে লিখি মাচ টাইম। মাচ টাইম, তারপরে হবে ভার্ব। সিম্পল প্রেজেন্টে ভার্ব থাকলে সেটা কিভাবে চেঞ্জ হবে? ইজ টেকেন। মাচ টাইম ইজ টেকেন। তারপরে সাবজেক্ট বাই ইট। মাচ টাইম ইজ টেকেন বাই ইট। তারপরে আদার্স, টু কিল এ ট্রি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। মাচ টাইম ইজ টেকেন বাই ইট টু কিল এ ট্রি। হলো। পরের সেন্টেন্সে যাই। পরবর্তী 9 নম্বর হচ্ছে রজনীশ হ্যাজ ডান দ্য সামস। এর উত্তরটা হবে, প্রথমে সাবজেক্ট হচ্ছে রজনীশ, বোঝাই যাচ্ছে। ভার্ব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ ডান, আর তারপরে অবজেক্ট হচ্ছে দ্য সামস, যেটা আমাদের উত্তরে সাবজেক্ট হয়ে যাবে দ্য সামস। তারপরে অবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন ডান। দ্য সামস হ্যাজ বিন ডান। সরি, একটু লেখায় ভুল হয়ে গেছে। দ্য সামস হ্যাজ বিন ডান, তারপর আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্টের আগে বাই বসবে, রজনীশ হ্যাজ ডান দ্য সামস। দ্য সামস হ্যাজ বিন ডান বাই রজনীশ। হয়ে গেল। এটা হচ্ছে আমাদের শেষ সেন্টেন্স। দ্য গেস্টস অফ মুম্বাই ওয়ার লজিং আ কমপ্লেন আগেনস্ট দ্য ম্যানেজার অফ দ্য হোটেল। এটা একটু বড় সেন্টেন্স, যাই হোক। দ্য গেস্টস অফ মুম্বাই এইটা হচ্ছে সাবজেক্ট। ওয়ার লজিং যেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে এ কমপ্লেন। আগেনস্ট দ্য ম্যানেজার অফ দ্য হোটেল এটা হচ্ছে আদার্স। তাহলে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা বড় হলেও বিষয়টা কিন্তু খুবই ছোট, ঠিকঠাকই আছে। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি দ্য গেস্টস অফ মুম্বাই, ভার্ব পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি। প্রথমে আসছে অবজেক্ট এ কমপ্লেন। এই কমপ্লেন এসে গেল।
এরপর বসবে ভার্ব, ওয়্যার লজিং আছে, তাহলে এখানে কি বসবে? ওয়াজ বিং লজড, was being lodged, a complaint was being lodged, তারপরে বসবে সাবজেক্ট, by the guest of মুম্বাই, তারপরে বসবে আদার্স, against the manager of the hotel, হয়ে গেল। The guests of Mumbai were lodging a complaint against the manager of the hotel. A complaint was being lodged by the guests of Mumbai against the manager of the hotel. আমরা 3-4 নম্বর সেন্টেন্সগুলো কিভাবে করতে দেখেছিলাম না, আদার্সটা কিন্তু অনেক সময় ভার্ব আর সাবজেক্টের মাঝেও চলে আসছিল। কাজেই আমাদের শেষ সেন্টেন্সটার উত্তর দুটো হবে। এইটা একটা উত্তর পেলাম যেখানে প্রথমে আসছে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। এরপরে আরেকটা উত্তর আমি দেখাচ্ছি, এখানে কিন্তু ভার্ব আর সাবজেক্টের মাঝে চলে আসবে আদার্স। কি হবে সেই উত্তরটা? এ কমপ্লেন ওয়াজ বিং লজড, এটা যেমন হয়েছিল তেমনই থাকবে। তারপরে কি হতে পারে? against the manager of the hotel, যেটা ছিল আমাদের আদার্স, সেইটা বসে গেল। আর লাস্টে বসলো আমাদের সাবজেক্ট। এভাবেও আমরা উত্তরটা করতে পারি। The guests of Mumbai were lodging a complaint against the manager of the hotel. A complaint was being lodged by the guests of Mumbai against the manager of the hotel. কিংবা a complaint was being lodged against the manager of the hotel by the guests of Mumbai. বোঝা গেল? আজকে আমার কাছে যে পেজটা ছিল ভয়েস চেঞ্জের, তাতে উত্তর দেওয়া ছিল। তোমরা একবার উত্তরগুলো মিলিয়ে নিও যে উত্তরগুলো ঠিকঠাক আছে কিনা বা আমি ঠিকঠাক করালাম কিনা, সেই জায়গাগুলো একটুখানি মিলিয়ে নিও। এইভাবে আমরা আজকে ভয়েস চেঞ্জের ভিডিওটা করলাম। আরও একবার বলছি, এটা কিন্তু প্রিলিমিনারি ভিডিও নয়, এটা অনেকটা অ্যাডভান্সড ভিডিও। ভয়েস চেঞ্জের বেশ খানিকটা স্তর জানার পর, মানে বেসিক ব্যাপারটা জানার পর, তারপরে এগুলো কিন্তু কিছু ভয়েস চেঞ্জের জাস্ট আলোচনা করা, যে এই কোয়েশ্চেন হলে তার এই উত্তর হতে পারে, এই জিনিসটাই কিন্তু আমি এই ভিডিওতে করলাম। ভয়েস চেঞ্জ ডিটেলে আমি বোঝালাম না, কারণ আমার যারা শ্রোতা তারা কিন্তু অনেকটাই ভয়েস চেঞ্জ জানে। বোঝা গেল? আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।